আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা কি বেতরের নামাজ পড়তে পারেন? বেতরের নামাজ পড়া ওয়াজিব। বেতরের নামাজ না পড়লে গুনাহ হবে। তাই বেতরের নামাজ পড়াই লাগবে আমাদের। বেতরের নামাজে একটি বিশেষ দোয়া আছে, দোয়ায়ে কুনুত। তাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নামাজটি সম্পূর্ণ সহি এবং শুদ্ধভাবে শিখে নিন। এ টু জেড কিভাবে হাত বাঁধবেন, কিভাবে রুকুতে যাবেন, কিভাবে সিজদায় যাবেন, তাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এশারের ফরজ নামাজের পরে যে সুন্নাতে পরে 3 রাকাত বেতের নামাজ পড়তে হয়, কিভাবে পড়তে হয় এটা প্র্যাকটিক্যাল ভাবে আপনাদেরকে আমি আজকে শিখিয়ে দিব। আপনারা সবাই মনোযোগ সহকারে দেখেন। তো বেতের নামাজের শুরুতে আপনাদেরকে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে একটি আলাদা একটি বড় একটি দোয়া আছে, ওই দোয়াটার দিকে খেয়াল রাখতে হবে। সর্বপ্রথম আপনারা অন্য নামাজের মতোই আপনারা কি করবেন, এভাবে হাত বাঁধবেন, এভাবে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। হাত বেঁধে এরপরে আপনারা সানা পড়বেন। নামাজের মধ্যে যে সানা পড়েন বেতের নামাজের মধ্যে একই সানা, যেমন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে ওই নামাজের মধ্যে যেভাবে সূরা মিলান, এই বেতের নামাজের মধ্যে একইভাবে সূরা মিলাতে হবে। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এরপরে একটি সূরা মিলাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যেমন আমরা একটা সূরা নিলাম, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদু'উল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তা'আমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। এরপরে সূরা মিলানোর পরে এভাবে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে 3 বার বেজোড় সংখ্যায় বলবেন যে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সর্বনিম্ন 3 বার। এরপরে সামি আল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদু বলে দাঁড়িয়ে যাবেন। এরপরে আবার সিজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পাঠ করবেন। আবার আল্লাহু আকবার বলে বসবেন। আবার আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পাঠ করবেন। এরপর আবার সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত বেঁধে আবার সূরা মিলাবেন। সূরা ফাতিহার সাথে অপর একটি সূরা মিলাবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই প্রথম 2 রাকাতে আপনারা সূরা সূরা মিলাবেন। এরপরে আবার রুকুতে চলে যাবেন। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার পাঠ করবেন। সামি আল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদু বলে দাঁড়িয়ে যাবেন। এরপরে আবার আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পাঠ করবেন। এরপর আবার বসবেন। এরপর আবার সিজদায় চলে যাবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পাঠ করে এরপরে আবার বৈঠকে বসবেন। বৈঠকে বসে সর্বপ্রথম আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
এই আত্তাহিয়াত পড়ার ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখবেন যে যে সময় বলবেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লাহ ইলাহা বলার সময় এভাবে হাতটা উঠাবেন, এই শাহাদাত আঙ্গুলটি উঠাবেন, এভাবে লা ইলাহা শেষ করে আবার হাত নামিয়ে ফেলবেন শাহাদাত আঙ্গুলটি। এরপরে আবার এভাবে দাঁড়িয়ে যাবেন আল্লাহু আকবার বলে, দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এরপরে আবার একটি সূরা মিলাবেন, ছোট্ট একটি সূরা মিলাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা মিলানো শেষ হলে এবার একটি দোয়া আছে, বড় একটি দোয়া। এই দোয়াটা আপনারা সবাই শিখে নেবেন। এরপরে সূরা মিলিয়ে এভাবে আবার আল্লাহু আকবার বলে হাত উঠাবেন, হাত উঠে আবার এভাবে বেঁধে নেবেন, হাতটা এভাবে বেঁধে এই দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলা'u ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفظ ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق। এরপরে আবার রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে, এখানে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম তিনবার পাঠ করে এভাবে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে আবার দাঁড়িয়ে যাবেন, আবার আল্লাহু আকবার বলে সিজদা চলে যাবেন। সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা তিনবার পাঠ করবেন, আল্লাহু আকবার বলে আবার বসবেন, আবার আল্লাহু আকবার বলে সিজদা চলে যাবেন। সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা তিনবার পাঠ করে এবার আবার বৈঠকে বসবেন। বৈঠকে বসে ধারাবাহিকভাবে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া বাচনা করবেন। যেমন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم. এরপরে ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরানোর সময় একটি জিনিস খেয়াল রাখবেন, এই দুইটি চোখ যেন কাঁধের দিকে থাকে। এরপরে অপর দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এদিকেও সালাম ফিরানোর সময় চোখ দুটোর জন্য কাঁধের দিকে থাকে। এই হলো বেতের নামাজে প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দিলাম, আপনারা এভাবে ফলো করবেন। যদি